পাকিস্তানে চলতি জুলাই মাসের শুরু থেকে টানা বর্ষণ, আকস্মিক বন্যা, বজ্রপাত, ভূমিধস এবং ঘরবাড়ি ধসের মতো দুর্যোগে গত 22 দিনে প্রাণ হারিয়েছে অন্তত 223 জন। নিহতদের মধ্যে রয়েছেন 79 জন পুরুষ, 42 জন নারী এবং 112 জন শিশু ও অপ্রাপ্তবয়স্ক। দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী এ সময় আহত হয়েছেন আরও অন্তত 594 জন। এছাড়া বর্ষাজনিত ঘটনায় 800-র বেশি ঘরবাড়ি সম্পূর্ণ বা আংশিকভাবে ধসে গেছে। প্রাণ গেছে অন্তত 200টি গবাদি পশুরও। সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে জনবহুল পাঞ্জাব প্রদেশে। সেখানে 135 জনের মৃত্যু এবং 470 জন আহত হওয়ার তথ্য পাওয়া গেছে। খাইবার পাখতুনখোয়া প্রদেশে মারা গেছেন 56 জন এবং আহত হয়েছেন 71 জন। সিন্ধে প্রাণ হারিয়েছেন 24 জন, আহত 40 জন। বেলুচিস্তানে নিহত হয়েছেন 16 জন। রাজধানী ইসলামাবাদ ও আজাদ কাশ্মীরে একজন করে নিহত হয়েছেন। তবে গিলগিট বাল্টিস্তানে এখনও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বৃষ্টির কারণে ভবন ধস, মাটি ধস, বজ্রপাত, পানিতে ডুবে যাওয়া এবং বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এই প্রাণহানি ঘটেছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। পাকিস্তানের আবহাওয়া অধিদপ্তর আশঙ্কা করছে দেশটির আজাদ কাশ্মীর, খাইবার পাখতুনখোয়া, ইসলামাবাদ, পাঞ্জাব এবং গিলগিট বাল্টিস্তানের বেশিরভাগ অঞ্চলে আগামী কয়েকদিন থেমে থেমে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। ডেস্ক নিউজ, কামরুজ্জামান কামরুল, NN TV।